একটা কাজ যদি এতক্ষণ ধরে তোর করিস, বাকি কাজগুলো কখন করবি? কখন করবি? তোমরা কি ভাবছো আমার এই বাড়িটা আজ যত সুন্দর করে সাজানো হচ্ছে? আরে বাবা, আমার একমাত্র মেয়ে সীতা গো সীতা, আজ তার জন্মদিন। আর আমার একমাত্র ছেলে সুকমল, সে তো বিদেশে পড়াশোনা করে, আজ তার বোনের জন্মদিনে বাড়িতে আসছে। কিন্তু সীতামা তাকে নিল না। সীতামা, আরে ও সীতামা, আসি মা আসি। দেখেছো মেয়েটা সেই সকাল থেকে সাজতে বলেছে, কি জানি ব্যাপারে সাজি বুঝি না। আরে বাবা, এখন কি তোর সাজা হয়নি? মা দেখো কেমন হয়েছে। বাবা কি সাজ সেজেছিস তুই? যতই সাজি না কেন মা, দাদা না এলে কিন্তু আমি কেক কাটবই না। আরে আসবে আসবে, সে যখন কথা দিয়েছি অবশ্যই আসবে। শুধু আসবে কি গো মা, ও আমার কথা দিয়েছে আমার জন্মদিনে ও এমন একটা উপহার দেবে যা আমি কখনো চোখেই দেখিনি। দেখিসনি তো দাদা। মা কেমন আছো? ভালো আছি বাবা। এই বোন তুই কেমন আছিস? ভালো নেই। কেন রে? তুই আমার কি উপহার দিবি বলেছিস সেটা কোথা আমি দেখতে পাচ্ছি না তো। আরে পাবি পাবি, সময় হলে ঠিক দেখতে পাবি। ও বাবা, আর দেরি করিস না বাবা, জন্মদিনের কাজ শেষ করে ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিতে হবে। কেন মা, সন্ধ্যা হওয়ার আগে দরজা জানালা বন্ধ করতে হবে কেন? সম্রাটের ভয়ে। সম্রাট? আর বলিস না বাবা, সম্রাটের ভয়ে পাড়ার লোক থরথর করে কাঁপছে। সন্ধ্যার আগে সন্ধ্যা প্রদীপ না জ্বালিয়ে ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিচ্ছে। আর আমাকে বলেছিল সীতা, আমি যেখানে থাকি না কেন তোমার জন্মদিনে অবশ্যই আসবো। আমি মুখের উপর বলেছি আপনাকে নিমন্ত্রণ করবেই না, তখন ও বললো ওই জন্য তো আসবো। যাক ভয় পাস না, বাদ দে সব কথা। হ্যাঁ তোকে যে কথা বলেছিলাম, একটা উপহার দেব, কোটিপতি বাড়ির সন্তান, নাম তমাল সামন্ত। দাঁড়া, ও বাইরে দাঁড়িয়ে আছে, ওকে ডাকছি। ও হ্যাঁ, এই তোকে তো একটা কথা বলাই হয়নি। বলছি কি, ও কিন্তু রূপ পরিবর্তন করে আসবে, তুই ওকে চিনে নিস। আয় সীতা, আরে রুমি আয় আয়, আয় সীতা, সুমিতা, আরে আয়, তোদের জন্য তো এতক্ষণ অপেক্ষা করছি। দাদা তো সেই কোটিপতি বাড়ির সন্তান এখন এলো না কেন? দেখ হয়তো পথ হারিয়ে ফেলেছে। হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন। তুমি সান্টা ক্লজ। কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে বহুদিনের সম্পর্ক, তাই না? না না না, মানে আসলে তুমি ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা। ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আরে তমাল কি সেজেছিস? ও কেন, আমি তোকে চিনতেই পারিনি। ও বাবা, আর দেরি করিস না বাবা, কেকটা কেটে খাই। দেরি করলে আবার হয়তো সম্রাট আসবে। এই তমাল, তুই সম্রাটকে চিনিস? না চিনি না, আসার পথে শুনলাম কেউ বলে ভালো, কেউ বলে ভয়ঙ্কর। কি দেখছো মন করে? ভয় পেয়েছো নাকি? না তা ঠিক না। ভয় নেই, এই সান্টা ক্লজ যতক্ষণ তোমাদের সঙ্গে আছে তোমাদের কাজ তোমরা নিশ্চিন্তে করতে পারো। আরে নে নে শুরু কর, আর দেরি করিস না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সীতা। তোমার এই জন্মদিন হয়ে উঠুক তোমারি এই সোহাগ ভুলবো না কোনো দিন। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। তোমার এই জন্মদিন হয়ে উঠুক তোমারি
happy birthday to you. হাসি আর খুশি দিয়ে এই ঘর পর হয়ে করে দিবি যা যাবা হাসি আর খুশি দিয়ে এই ঘর পর হয়ে করে দিবি যা যাবা সেহের বাঁধন ছেড়ে যাবি চলে, সেহের বাঁধন ছেড়ে যাবি চলে, মুখটা হয়ে যাবি বাঁধন। Happy, happy, happy birthday to you. 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 সীতা সীতা দাদা সীতাকে কি একজন টানতে টানতে ওদিকে নিয়ে চলে যাচ্ছে? এটি তোমার তুই তাহলে সান্তা ক্লজ? হ্যাঁ দাদা, আমি সান্তা ক্লজে যাচ্ছিলাম, একজন আমাকে মেরে আমাকে বেঁধে রেখে আমার পোশাকটা পরে চলে গেল। মা আমাদের সর্বনাশ হয়ে গেছে, মা সর্বনাশ। আমাদের সীতাকে সম্রাট তুলে নিয়ে গেছে। বললাম বাবা, আজ এই সমুদ্রে আমার সীতামাকে কেন সম্রাট তুলে নিয়ে গেল? বললাম ও সম্রাট আমরা কোনো ক্ষতি করিনি, তবে কেন কেন তোমার সর্বনাশ করলো? আমার সীতামাকে কেন তুলে নিয়ে গেল? তুই যা বাবা, আমার সীতামাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে, আমার সীতামাকে ছাড়া আমি বাঁচবো না, আমার কাছে ফিরিয়ে নিয়ে, আমার কাছে ফিরিয়ে আসেন দেখি নিউ নটরাজ গাজন তীর্থের বিজয় বার্তা। ঠাকুর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবী আশীর্বাদ মাথায় মা সরহরি দেবী ও মা মনসা দেবী ও মা কালী পাদ পদ্মে প্রণাম জানিয়ে ঈশ্বর চন্দ্রকান্ত বৈরাগী প্রতিষ্ঠিত কৃষ্ণ মাইতি ও প্রদীপ মাইতি প্রযোজিত পুলক মাইতি ও রবীন মন্ডল আয়োজিত হরি সাধন মন্ডল রচিত নির্দেশিত সুন্দর নাইয়া ও কুমার সঞ্জয় অভিনীত 1428 ও 29 বঙ্গাব্দে মাইতি প্রোডাকশনের বর্ষ সেরা উপহার বিংশ শতাব্দীর বিশে আজ ভরেছে মাঠ ঘাট ভালোবাসা বাসা ভাঙি উলঙ্গ সংগ্রাম। অরণ্য মাঝে কে বা তুমি সারা কি অপরাধ করেছি আমি? কেন 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 আমার জন্মদিন আর মৃত্যু দিনে পরিণত হলো? তবে কি আমার মা আমার দাদা এদেরকে আমি কখনো দেখতে পাবো না? না যারা বাঁচবো না 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 যে কোনো প্রকারে আমার এখান থেকে বেরিয়ে যেতেই হবে। এখানে কি কেউ আছে?
তুমি সম্রাট। ও তুমি সম্রাট, বলো বলো কেন আমাকে এই গহন জঙ্গলে আটকে রেখেছো, আর কেনই বা এনেছো এখানে? ভালোবাসি বলে। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে জানো তুমি? একটা চরিত্রহীন কাপুরুষ। এই সীতা, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি ছাড়া আমি বাঁচবো না সীতা। হ্যাঁ সীতা, তুমি পারবে আমার জীবনের রংটা পাল্টে দিতে, তুমি। কিন্তু কেন? আর তাছাড়া আমি তোমাকে চিনি না। এইসব মেয়েরা যে কেন তো তাড়াতাড়ি ভুলে যায় আমি বুঝি না। ফিরে এমন একটা জায়গায় আঘাত করতে হবে জীবনে কোনোদিন যেন না আমাকে ভুলে যায়। ওকে বুঝিয়ে দেবো আমি রাবণের রাবণ, মহাভারতের দুর্যোধন। দেখো কি হয়। সীতা, এই সীতা, সীতা অভিমান করেছে, কথা বলবে না, ওকে মেরেছি না। আরে দেখো না সীতা, আমার মাথা যখন গরম হয়ে যায় আমি কখন কি করে ফেলে নিজে বুঝতে পারি না, বিশ্বাস করি। আরে আমি তোকে মারতে চাইনি, যাকে ভালোবাসা যায় তাকে মারা যায়। এই সীতা ঠিক আছে, আমি তোমাকে মেরেছি তো, তুমি আমাকে মারো, আমি বলছি এই সীতা। আর দেখো তোমার মুখটা ভালো করে বসে আছে, আর আমি বলছি তুমি আমাকে আমাকে মারবে না গো, নরম হাতে লাগবে না। তাছাড়া সীতা যে আমার বড় ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে, এই সীতা দেখো, এই লাঠিটা দিয়ে তুমি আমাকে মারো। আরে আমি তো বলছি, দেখো কেমন করে বসে আছে। আরে আমি তো বলছি তুমি আমাকে মারো না। এই সীতা, এই কথা বলছি না কেন? এই সীতা, কথা বলছি না কেন? কথা বলো না, কথা বলো। তুমি কি কে বলি ছবি, শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী। তুমি কি তাদের মতো সুন্দর নও? হায় ছবি, তুমি শুধু ছবি। তুমি কি কে বলে ছবি, তুমি কি কে বলে ছবি, তুমি কি কে বলে ছবি। সম্রাট, আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। সীতা, তোমার দাদা ডাকতে ডাকতে জঙ্গলের দিকে আসছে। যদি তুমি চিৎকার করো তাহলে তোমার দাদার ধর থেকে আমি মাথাটা আলাদা করব। সীতা, সীতা, এই গহন মাঝারি কোথা খুঁজে পাই তারে? দেখতে দেখতে 7 দিন হয়ে গেল, মা আমার মুখে কিছু দেয়নি। কেঁদে কেঁদে মা আমার নীরব হয়ে গেছে। কিন্তু কথা গেলে সীতাকে বাবা, ওরে বোন তুই ফিরে আয়, ওরে বোন তুই ফিরে আয়। সীতা, 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 শুনেছ তো নিজের কানে আমার মা কেমন আছে? দেখেছ তো নিজের চোখে আমার দাদা কেমন যেন হয়ে গেছে। শোনো সম্রাট, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, যদি সত্যি আমার ভালোবাসা পেতে চাও, তবে আমাকে ছেড়ে দাও। সময় হলে আমি তোমার কাছে আবার ফিরে আসবো। সময় হলে
মানুষ কখন কষ্ট পায় বলো তো? যখন কেউ কাউকে বেশি ভালোবাসে। আর কেন কষ্ট পায় বলো তো? হারানোর ভয়ে। তাই আমি তোমাকে হারাতে চাই। সন্তান, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। সম্রাট, সম্রাট কোনোদিন কারো কিছু জোর করে আদায় করেনি, আজও করবেও না। স্বজনের কটু বঞ্চনা, সীতা, যদি জোর করে কিছু আদায় করতাম তাহলে এতক্ষণ হয়তো তুমি সীতা থেকে ধর্ষিতা হয়ে থাকতে। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু বঞ্চনা। তিনি রাত শুনে শুনে যখন সারাটা আগুন জ্বলে কে যাইল হঠাৎ। সীতা মা, তোমার মা রাখছে না? শালা মাগুলো যে কেন এমন নয়, সারাক্ষণ সন্তানের পিছনে ঘা ঘা করে লেগে আছে। বিরক্ত ভালো ভালো। ঠিক আছে, যাও যাও যাও। ঠিক আছে, আমি তাহলে আসছি। এই সীতা, তুমি বাজার বাজার, তুমি আমার জীবন, তুমি আমার মারো। আমি তো যাই বাজার সীতা, মারো মারো। সীতা মা, আবার ডাকছে। বিশেষ করে আমি সব সহ্য করতে পারি, মায়ের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমি ছোট থেকে আমি আমার মাকে দেখিনি, সেই মা কাঁদবে আমি সহ্য করতে পারবো না। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। আমি মাকে কাঁদাতে চাই না, মাকে যন্ত্রণা দিতে চাই না। আরে আমি তো বলছি তুমি এখান থেকে চলে যাও, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু মায়ের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আমি বলছি তুমি চলে যাও। সীতা, সীতা, সীতা কথা কেন? সীতা, সীতা, আমি তো যারা মাঝে না। সীতা, সীতা বেরিয়ে যাও। সীতা, 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 সীতা। কি অপরাধ ছিল বলো দু চোখে শ্রাবণ তুমি দিলে উপহার। কি অপরাধ ছিল বলো দু চোখে শ্রাবণ তুমি দিলে উপহার। সব স্বপ্ন তুমি নিঠুর হাতে, সব স্বপ্ন তুমি নিঠুর হাতে ঘুরিয়ে দিলে। হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। লাগবে না রোশি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, আমার সীমানাটা। সীতা, সীতা, সীতা। মায়ায় ভরা পৃথিবীতে কেউ হাসি কেউ কেঁদে যায়। আঘাতে আঘাতে শুধু আমি কাঁদি। মায়ায় ভরা পৃথিবীতে কেউ হাসে কেউ কেঁদে যায়। আঘাতে আঘাতে শুধু আমি কাঁদি নিরালা। আঘাতে আঘাতে শুধু আমি কাঁদি নিরালা। আঘাতে আঘাতে শুধু আমি কাঁদি। সুন্দরী মেয়ে যার বাড়িতে থাকে তার যে কত জ্বালা, কত যন্ত্রণা, তার বাবা মা ছাড়া কেউ বোঝে না গো, কেউ বোঝে না। শুনি পাড়ার লোকে কত কথা বলছে, ওর মেয়েকে তুলে নিয়ে গেছে, ওর মেয়ে পালিয়ে গেছে। তোমরা বলতে পারো আমি মা হয়ে আর কত সহ্য করবো?
না না আর চিন্তা নেই গো, আর চিন্তা নেই। এবার মাথা থেকে বোঝাটা নামবে, হ্যাঁ মাথা থেকে বোঝাটা নামবে। আজ আজ তোমাদের সাথে সীতার বিয়েটা দিতে পারলেই তবেই তো আমার শান্তি। শান্তি নয় মা, অশান্তি। এই মতো তোমার আমাকে বলে গেল বিয়ের পিঁড়িতে বসার আগে তার অনেক কথা আছে, আর হ্যাঁ সেই কথা মতো কাজ না করতে পারলে সে বিয়েই করবে না। সুকুমার, ও সুকুমার, তুই সব কি বলছিস বাবা? আমার সীতা মায়ের গায়ে যে হলুদ উঠে গেছে। তাই তো ভাবছি মা, তাই তো ভাবছি হঠাৎ তমাল কেন এমন হয়ে গেল। কেন আবার বিয়ের পর মাথায় বোঝা চাপবে বলে? কি তোমরা এমন মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন? দাদা, এই দাদা। ও হ্যাঁ, ওই তুই চলে যাবি না, ওই জন্য চিন্তা করছিলাম। চিন্তা আমিও তো করছি। কি তোমার তুই? হ্যাঁ দাদা, বিয়ের কাজ শুরু করার আগে আমার কয়েকটা শর্ত শুনে নাও। বিয়ের পিঁড়িতে বসার আগে আমার হাতে 10 লাখ টাকা তুলে দিতে হবে, আর এই সম্পত্তির অর্ধেকাংশ আমার নামে লিখে দিতে হবে। সুকুমার, ও সুকুমার, তোমার সব কি কথা বলছে রে বাবা? এই তোমার এই সব তুই কি বলছিস ভাই? ওই এর আগে তো সব কথা বলিসনি, এখন কেন সব কথা বলছিস ভাই? কেন বলবো না দাদা, এর আগে তো তোমার বোন এসব করেনি, তাই বলিনি। কি বলতে যাস তুই? 10 লাখ চেয়েছে এই জন্য তোমার বোন সম্রাটের সাথে 10টা রাত কাটিয়ে এসেছে। কথা বলছি না, মেয়ে সমস্তিকে আবার এই কাপুরুষ, ঠিক শত ঠিক তোর আদর্শে, ঠিক তোর মানুষ হতে, ঠিক তোর পুরুষ হতে। মা, দাদা, আমি লগ্ন ভ্রষ্ট হব, তুমি কমু পাষণ্ডকে আমি বিয়ে করব না। বিয়ে করবো না বললে তো শুনবো না। বিয়ে করবো না বললে হবে? ঠাকুর মশাইকে নিমন্ত্রণ করে চারিদিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এসে গেছে, সানাই তো বেজে উঠেছে, বিয়ে তো করতেই হবে, তা না হলে শ্মশানে চিতা জ্বলবে। কে তুমি? আমি যেন নেই আমাতে, ছবি আছে এই পৃথিবীতে, আমি যেন নেই আমাতে, ছবি আছে এই পৃথিবীতে, আলো ভেবে আধার আপন করে তুমি কবে যে কোথায় কি যে হলো, জীবন জুয়ায় হেরে গেলাম, বেহিসাবি মন রাখেনি হিসাব, কি চেয়েছে কি যে ভেলা। এই দেখো, দেখতে কিছুটা নিজের কথা বলে ফেললাম। নাও লগ্ন বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। এই, তোমার কথা মতো আমি বিয়ে করব। কে হে তুমি? কচ্ছপ দেখেছি বছরে হাজার হাজার সন্তান জন্ম দেয়, কিন্তু জায়গা পরিবর্তন করে না। মনে রাখিস আমি সেই কচ্ছপ, হাজার হাজার সন্তান জন্ম দিয়েছে কিন্তু জায়গা পরিবর্তন করিনি। একটা কথা মাথায় রাখবি, উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আরে থামো তো মশাই, আমরা মরছি আমাদের জেলায়। এই তোমার আমার বোনের হয়ে তোর কাছে আমি ক্ষমা চাইছি। ও বাবা, হাত দেরি করিস না বাবা, বিয়ের কাজ শুরু করে দি। আমি ততক্ষণ ওদিকে দেখি সম্রাট আসছে কি না। তুমি ঠিক বলেছো মা, কারণ সাবধানের ঘরে তো আর মার নেই। তুমিও বাবা ততক্ষণ বাইরে গিয়ে দেখো সম্রাট আসছে কি না। ঠিক বলেছো ঠাকুর মশাই, তোমরা বিয়ের কাজ শুরু করে দাও, আমি ততক্ষণ বাইরে গিয়ে পাহারা দিই। পাহারা দিয়ে বাকি না, সম্রাট আসলে তো সীতার ভালোই হয়। ওর আসতে হবে না, আমি যাবো তার কাছে। মা, আমি এই মুহূর্তে সম্রাটের কাছে চলে যাচ্ছি। সীতা, এই কদিনে তোমরা আমাকে নিয়ে অনেক খেলেছো,
আর না, সম্রাটের কাছে যাওয়ার আগে তোমাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে দেবো। ইয়ে! কে তুমি? আমার জন্য নিজের জীবনটা এভাবে বেঁচে আমাকে চিনতে পারছো না সীতা? তোমার দাদা, তুই সীতাকে ভুল বুঝিস না ভাই। দাদা, রাবণ সীতাকে হরণ করেছিল সে কি তার মনে তৃপ্তি মেটানোর জন্য? দুর্যোধন দুঃশাসনকে দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল সে কি তার জীবন সঙ্গী করার জন্য? আমিও তেমন সীতাকে নিয়ে গেছিলাম আমার জীবনের কলঙ্ক মুছতে, কারণ উলঙ্গ সম্রাট হয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না রে ভাই। তাই তো ব্যর্থ জীবন শেষ করে দিয়েছি। তুই সীতাকে ভুল বুঝিস না ভাই, সীতাকে ভুল বুঝিস না। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মাগো, বল বাবা, বলতে পারো মা, কেন গ্রামের কোনো অনুষ্ঠান হলে কেউ আমাকে নিমন্ত্রণ করে না? কেন সীতার জন্মদিনে আমাকে বলনি? আমি জানি মা, জানি আমি মুচির ছেলে বলে, তাই না মা? তাই তো তোমরা সবাই আমাকে ঘৃণা করো, তাই তো ব্যর্থ জীবন শেষ করে দিয়েছি মা। মাগো, আমরা তো একই গ্রামে জন্ম নিয়েছি, একই পরিবেশে মানুষ হয়েছি, একই স্কুলে পড়েছি, তবে সবাই আমাকে ঘৃণা করে কেন মা? সবার উপরে মানুষ সত্য, এ পানি কি মিথ্যা মা? বলো না মা, আমাকে ঘৃণা করে কেন মা? ঘৃণা করে কেন? ঘৃণা করে কেন? ওরে বাবা, অর্থের লোভে আর কর্মের অহংকারে আজ এই জাতি ভেদাভেদ রে বাবা, আজ এই জাতি ভেদাভেদ রে বাবা, আজ এই জাতি ভেদাভেদ রে বাবা। আর তোমরা কেউ আমাকে ঘৃণা করবে না তো? জানি জানি, মানুষের মৃত্যুর পর তার দামটা অনেক বেড়ে যায় গো মা। তাই তো আজ আমার যাবার সময় হয়ে গেছে। বিদায় বেলা আমার একটা প্রশ্নের উত্তর দেবে মা? তোমার মুখের মধুর বাণী শুনতে শুনতে আমি এই পৃথিবী ছেড়ে বিদায় দেব। আমার ঘরে বলিস না বাবা। বলো না মা, সন্তান জন্ম নিয়ে মায়ের কোলে কাঁদে কেন? কারণ তো কোনোদিন হাসতে দেখিনি মা। কাঁদে কেন মা? কাঁদে কেন মা? কাঁদে কেন? কাঁদে কেন? কাঁদে কেন? ওরে বাবা, হাসি হলো ক্ষণস্থায়ী আর কান্না হলো চিরস্থায়ী। হাসি ক্ষণিকের জন্য আসি, আবার চলে যায়, আর কান্না কান্না মানুষের জীবনে সারাটি জীবন সঙ্গী হয়ে থাকে রে বাবা, সারাটি জীবন সঙ্গী হয়ে থাকে। তাই তো সন্তান জন্ম নিয়ে মায়ের কোলে কাঁদে রে বাবা, মায়ের কোলে কাঁদে রে বাবা, মায়ের কোলে কাঁদে রে বাবা। আর কিছু বলবি বাবা? সম্রাট, সম্রাট, আর কিছু বলবি? সম্রাট, আমি যেন নেইয়া মাথে সবই আছে এই পৃথিবীতে, আলো ভেবে আধার আপন করে যে নিলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম, বেহিসাবি মন রাখেনি হিসাব, কি চেয়েছি